মানে এটা জনগণের বহিঃপ্রকাশ, যেটা আসলে 5ই অগাস্টে ঘটার কথা ছিল। আমি এরপরের কথা বলছি না যে 2 মাস 4 মাস 5 মাস পরে না। যেমন ওই দিন মানুষের ক্ষোভের একটা বহিঃপ্রকাশ গণভবনের উপর দিয়ে গিয়েছে। ধরুন ওই দিন যদি শেখ হাসিনাকে পেত, ওবায়দুল কাদেরকে পেত, কিংবা আপনি চিন্তা করেন তাপস নানকদেরকে পেত, তাহলে ওই দিন তাদের কি হতো? মানে তাদের হাড় মাংস খুঁজে পাওয়া যেত না। এটা হচ্ছে রিয়েলিটি, কারণ মানুষের ওইটুকু ক্ষোভ ছিল। উপদেষ্টা পরিষদে তাদের অনভিজ্ঞতার কারণে বলেন, কিংবা আমরা তো এর আগে কখনো এই ধরনের অভ্যুত্থান, এই ধরনের সিচুয়েশন ফেস করি নাই। এটার কারণে আসলে যেটা হওয়া দরকার ছিল সেটা আসলে হয় নাই। উচ্ছৃঙ্খল জনতার হাতে বিচার বা মব জাস্টিসকে আইন বিরোধী বলেছিল আমাদের সাজিদ ভাই, এবং সে আপনি এটা নিয়ে খুব ভোকাল ছিলেন। অন্তর্বর্তীকালীন সময় এসব কিছু ঘটনাও ছিল ভিন্ন ভিন্নভাবে। এখন কি মনে করেন এই ঘটনা কমে গেছে, নাকি এখন আরও এই মব জাস্টিসগুলো আবারও ভিন্ন রূপে আমাদের কাছে আসতেছে বলে মনে করেন? প্রথমত হচ্ছে এটার একটা আমাদের সামগ্রিক সিস্টেমের একটা ব্যর্থতা। এই সিস্টেমের চর্চাটা একটা লম্বা সময় ধরে ছিল। আচ্ছা। এবং যেটা হয়েছে যে কোনো একটা অপরাধ হলে একটা ধর্ষণ হচ্ছে, একটা খুন হচ্ছে, চাঁদার দাবিতে হত্যাকাণ্ড হচ্ছে, মানুষের জীবন নিয়ে নিচ্ছে, সন্ত্রাসী অসংখ্য কার্যক্রম হচ্ছে, কিন্তু তারপরও যদি তাদের দ্রুত বিচারিক প্রক্রিয়া শেষ করে তাদের শাস্তি নিশ্চিত না করা হয়, এটা যদি মানুষের সামনে শুধুমাত্র একটা ঘটনা ঘটছে যেখানে একটা মানুষ খুনের শিকার হচ্ছে, গুমের শিকার হচ্ছে, সন্ত্রাসী হামলার শিকার হচ্ছে, এটা মিডিয়াতে ফলো করে আসছে, কিন্তু তার পরবর্তীতে যেই মানুষটা এগুলো করলো এই অপরাধ, তার যে বিচারিক প্রক্রিয়া, তার যে শাস্তি হচ্ছে, এটা যদি না আসে, তাহলে মানুষ মনে করে আসলে ইভেন যারা অপরাধী তারাও মনে করে যে অপরাধ করলে ওইভাবে শাস্তি হয় না। এবং এটা আসলে দুই এক ক্ষেত্রে যদি শাস্তিটা হয়ও, দেখা যায় 10 বছর পরে রায় হইল, 5 বছর পরে, 15 বছর পরে, এটা তখন আর মানুষের মাথায় থাকে না যে কোন ঘটনার ভিত্তিতে, কিংবা এটা মেইন স্ট্রিম হয় না এই নিউজটা। তো সেই জায়গা থেকে আমরা যেটা চাই, এরকম কিছু গুরুতর ঘটনা হয়, ধরেন ধর্ষণ হচ্ছে, ধর্ষণের পরে হত্যা করা হচ্ছে, শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে। এরকম আমরা কয়েকদিন আগে মোহাম্মদপুরে দেখলাম যে 10-12 জন মিলে একটা লোককে এমনভাবে সন্ত্রাসী কায়দায় কোপানো হলো যে তার পাটা একদম শরীর থেকে আলাদা করে নেওয়া হলো। আমরা দেখলাম যে দিনে দুপুরে একটা লোক সকালবেলা ফজরের নামাজ পড়ে বাসায় যাচ্ছে, সেখানে তাকে সন্ত্রাসী কায়দায় হামলা করে তার সব কিছু লুটপাট করা হলো। তো এগুলোকে যদি একটা দ্রুত যদি বিচারিক ট্রাইব্যুনাল থাকে, একাধিক থাকতে হবে, কারণ বাংলাদেশে ইনিশিয়ালি আমি মনে করি এরকম অন্তত 3টা থাকা উচিত, পরে ধীরে ধীরে হয়তো এটা একটাতে আসতে পারে। 1 মাসের মধ্যে একটা টাইম ফ্রেম থাকবে। এই রিলেটেড অপরাধ হলে 15 দিনের মধ্যে, এই রিলেটেড হলে 1 মাসের মধ্যে, সর্বোচ্চ 3 মাসের মধ্যে এটা রায় শেষ করতে হবে। এই ধরনের যদি কিছু হয়, দৃষ্টান্ত স্থাপন হয়, তাহলে আমি মনে করি যে এই আমরা যেগুলোকে মব বলছি বা আসলে বিচার বহির্ভূত কিছু কার্যক্রম আর কি, ক্ষমতা দেখানোর জন্য অনেক ক্ষেত্রে অনেকে আইন নিজের হাতে তুলে নেয়, এই বিষয়গুলো তখন কমে আসবে। কিন্তু অভ্যুত্থানের পরে কিছু কিছু যেটা হয়েছে, আসলে আমি মনে করি এটা কথাটা একটু কেমন শোনাবে, যে কোনো দেশে একটা বিপ্লব বা অভ্যুত্থানের পরে যারা কালপ্রিট ছিল, যারা গণহত্যাকারী ছিল, যারা খুনি ছিল, দোষী ছিল, এরকম 200-400 জনকে কিন্তু মানুষ শেষ করে ফেলে। এটা আপনি পৃথিবীর ইতিহাসে যত বিপ্লব দেখেন, খোঁজখবর নেন, কারণ ঘুরে ফিরে তারা যদি বেঁচে যায়, তারা যদি মানে আইনের মারপ্যাচ দিয়ে হোক, টাকা দিয়ে হোক, বিভিন্নভাবে ক্ষমতার অপব্যবহার করা হোক, তারা যদি টিকে যায় একবার, তাহলে তারা যে কোনো মূল্যে আবার ওই তাদের নিচের যারা ছিল, তাদের অধীনস্থ, তারাও কিন্তু তখন ওই সাহসটা পেয়ে যাবে। অল্প কিছু দিনের জন্য হয়তো তারা একটু নীরব থাকবে বা হারিয়ে যাবে, পালিয়ে যাবে, এরপরে কিন্তু তারা ধীরে ধীরে সামনে আসবে। কিন্তু যখন দেখবে তাদের যে মাথাগুলো, তাদের শেল্টার ছিল, তাদেরকেই জনগণ মানে তাদের অপরাধের জন্য, কৃতকর্মের জন্য শেষ করে দিয়েছে, মানে এটা জনগণের বহিঃপ্রকাশ, যেটা আসলে 5ই অগাস্টে ঘটার কথা ছিল। আমি এরপরের কথা বলছি না যে 2 মাস 4 মাস 5 মাস পরে না। যেমন ওই দিন মানুষের ক্ষোভের একটা বহিঃপ্রকাশ গণভবনের উপর দিয়ে গিয়েছে, এইরকম হয়তো মানে এরকম যারা অপরাধী ছিল, ধরেন ওই দিন যদি শেখ হাসিনাকে পেত, ওবায়দুল কাদেরকে পেত, কিংবা আপনি চিন্তা করেন তাপস নানকদেরকে পেত, তাহলে ওই দিন তাদের কি হতো? মানে তাদের হাড় মাংস খুঁজে পাওয়া যেত না। এটা হচ্ছে রিয়েলিটি, কারণ মানুষের ওইটুকু ক্ষোভ ছিল। তো এটা না হওয়ার কারণেই তো এখন তারা দেশে দেশের বাইরে থেকে প্ররোচনা দিতে পারছে। এবং ওই ধরেন তারা কোনোদিন, আমরা এটা বিশ্বাস করি, তারা কোনোদিন ক্ষমতাতে বাংলাদেশে প্রাসঙ্গিক হতে পারবে না, কারণ তারা গণহত্যাকারী, এবং তারা ব্যতীত বাকি সবাই তাদের বিপক্ষে রাজপথে নেমেছিল। কিন্তু ভাই ইদানিং তো তাদের মিছিলগুলো ডে বাই ডে বড় হচ্ছে। না, এটা ব্যাপারটা এরকম না। আসলে ধরেন বাংলাদেশে ইউনিয়ন
আপনার আছে প্রায় 5,000। রাইট। উপজেলা পৌরসভা বাংলাদেশে আছে প্রায় 830টা। এখন মনে করেন একটা উপজেলায় আওয়ামী লীগের কিছু ছেলে পেলে ফজরের নামাজের পরে কিংবা যখন কেউ থাকবে না বা শুক্রবারে যে মুহূর্তে কেউ থাকে না ওই রকম সময়ে 20-30 জন, 50 জন, 100 জন মিলে একটা উপজেলায় মানুষ থাকে মনে করেন 5 লাখ। আচ্ছা। তো সেখান থেকে 20 জন, 50 জন, 100 জন এটা মানে একসাথে মিলে বের করতে পারবে এটা তেমন কিছু আমরা মনে করি না। পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে একটা আবার শ্রেণী আছে, আমরা বিভিন্ন কেস স্টাডি নিয়ে যখন কথা বলি প্রশাসনের সাথে, তারা বলছে ধরেন ঢাকার ক্ষেত্রে মহানগরগুলোর ক্ষেত্রে ধরেন কোনো একটা বস্তিতে একসাথে একটা 50 জনের গ্রুপের ছেলেপেলে আছে, সেখানে মনে করেন 20,000 50,000 টাকা দিয়ে দিল বা 1 লাখ টাকা দিয়ে দিল, তারা ওই একটা ব্যানার নিয়ে বের হয়ে 2-3টা স্লোগান দিয়ে ছবি তুলে ভিডিও তুলে পাঠিয়ে দিল। মানে এটা এমন না যে তারা আওয়ামী লীগের, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। অনেকটা টাকার বিনিময়ে। হ্যাঁ, এটা টাকারই খেলা। তারা যে এরকম ধরেন হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, এই টাকা এখন তারা বাইরে বসে কি করছে, এই টাকা দিয়ে তারা সোশ্যাল মিডিয়া এরকম চালাচ্ছে, গুজব ছড়াচ্ছে। ধরেন আমার নামে এরকম শত শত ফটো কার্ড আমি দেখেছি, স্টেটমেন্ট দেখেছি যেগুলো আমি কোনোদিন বলিই নাই। আচ্ছা। এরকম সবার নামে, শুধু আমার নামে না, আপনি দেখবেন তারেক রহমানের নামেও এরকম অনেক আছে, জামাতের আমিরের নামের অনেক আছে, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, প্রত্যেকের নামে আপনি অনেক দেখতে পাবেন। তো এই ধরনের সোশ্যাল মিডিয়া পেজগুলোতে ইনভেস্ট করা হচ্ছে, প্রোপাগান্ডা ছড়ানোতে ইনভেস্ট করা হচ্ছে। বাংলাদেশে আমি মনে করি মেইন স্ট্রিম মিডিয়াতেও এখন কিছু কিছু লোককে ধরেন চ্যানেল আইয়ের টু দ্য পয়েন্ট একটা প্রোগ্রাম ছিল, এখানকার একজন উপস্থাপক ছিল যিনি আওয়ামী লীগের সময় রীতিমতো আওয়ামী লীগের দালালি করতো। আচ্ছা। তো উনি ইভেন বিএনপির যারা তখন টকশোতে যেত তাদের সাথে এমন বিহেভ করতো যে উনি হচ্ছে ওবায়দুল কাদের, শেখ হাসিনা, মানে 2 টাকারও গুণে না, রাজনৈতিক ভূমিকা পালন করে। হ্যাঁ, মানে ধরেন এই যে বর্তমানে যে যোগাযোগ মন্ত্রী যিনি ছিল, আমি ওনার সাথে একটা টকশো দেখলাম, কিংবা ওই যে বিএনপির আমাদের সংরক্ষিত আসনের এমপি নীলুফার মনি আপা, ওনারও টকশো দেখলাম। মানে তাদেরকে মনে হয় তুচ্ছ, মানে তুই তুকারি করতো আর কি, দামই দিত না, এরকম ছিল। এবং এটা করতো কিভাবে, আওয়ামী লীগের পলিটিক্যাল শেল্টারে তারা ছিল আওয়ামী লীগের সুবিধাভোগী, যারা আওয়ামী লীগ থেকে গাড়ির সুবিধা নিত, প্লটের সুবিধা নিত, বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে গিয়ে টাকা পয়সা বিভিন্নভাবে সুপারিশের মাধ্যমে করতো। এখন ওই লোককে চ্যানেল আইয়ের টু দ্য পয়েন্টে আবার অ্যাঙ্করিং করতে দেওয়া হয়েছে ওই মহিলাকে। তাহলে এই যে এইরকম প্রত্যেকটা সেক্টরে মিডিয়াতে, এই যে ধরেন আনিস আলমগীর থেকে শুরু করে ওই আমরা একজন মহিলা কি জানি না মনে শাওন, হ্যাঁ, ইনারা, আমি তো এটা 100% যে তারা আওয়ামী লীগকে সার্ভ করতেছে একদম একটা উদ্দেশ্যকে সামনে রেখে, অর্থের বিনিময় এবং অন্য অনেক কিছুর বিনিময়। তাহলে এদের বিরুদ্ধে যখন ব্যবস্থা না নেওয়া হবে, এই ব্যবস্থা ওই 5ই আগস্ট এবং তারপর নেওয়ার কথা ছিল, আইনগতভাবে হোক, যে প্রক্রিয়া হোক, এটা না নেওয়ার কারণে এখন এদের উকিঝুঁকি দেখা যাচ্ছে। তো এটা দিন শেষে আসলে তখন যেটা হওয়া দরকার ছিল, আমাদের সরকারি যারা ছিল উপদেষ্টা পরিষদে, তাদের অনভিজ্ঞতার কারণে বলেন, কিংবা আমরা তো এর আগে কখনো এই ধরনের অভ্যুত্থান, এই ধরনের সিচুয়েশন ফেস করি নাই, এটার কারণে আসলে যেটা হওয়া দরকার ছিল সেটা আসলে হয় নাই। এই কারণে হয়তো আমরা এখন প্রত্যাশিত যেটা বাংলাদেশ আমরা চেয়েছিলাম ওইটা হয়নি। কিন্তু আমি এটা মনে করি আর কি, যে ধরেন এটা ক্ষতটা তো প্রায় 55 বছরের ক্ষত, এটা 1-2 বছরে সেরে যাবে না। কিন্তু আমি এটা মনে করছি যে এই ক্ষতটা, মানে এই যে রোগটা আমাদের সিস্টেমটা যে নষ্ট হয়ে গিয়েছে, এটা সিস্টেমটা সেরে ওঠার একটা প্রক্রিয়া শুরু হয়েছে এবং এখান থেকে পিছনে ফেরার কোনো সুযোগ নাই। মানে বিএনপি বা যেই ক্ষমতায় আসুক, তারা যদি পিছনে ফিরায় নিতে চায় তারা আর টিকতে পারবে না। সো এই জন্য আমি আসলে চাই যে বাংলাদেশে ওই যে বিচার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় স্বচ্ছতা থাকুক, ক্ষমতার অপব্যবহারের বাইরে থাকুক, স্বাধীনতা থাকুক, তাহলেই দিন শেষে আমাদের কাঙ্ক্ষিত সিস্টেমটা আসবে।